মানুষ ভাবে আমি শুধু বসে শুয়েই দিন কাটাই, এইটা ঠিক। আমি শ্বশুরবাড়িতে শুধু বসে শুয়ে দিন কাটাই, কিন্তু বাপের বাড়ি গেলে কত কাজ করি আপনারা কি সেটা জানেন? চলুন আপনাদের সাথে সেটাই শেয়ার করি। তো আমি আজকে আমার বাপের বাড়ি যাওয়ার পর আমার মনে হচ্ছিল একটু তেঁতুল খাবো। তো তেঁতুল খেতে হলে তো সেটা বাটতে হবে, তো কে বেটে দিবে? এই দিকে আবার আমি খুব এক্সপার্ট। আমি তো আগেই বলেছি কাটাকুটি বাটাবাটির কাজটা আমিই করি। যদি সেটা হয় আবার কিছু মাখানো এবং টক জাতীয়, তাহলে তো কোনো কথাই নেই। তো শ্বশুর বাড়িতে যতই শুয়ে বসে কাটাই, বাপের বাড়ি গেলে কিন্তু এইটা খাইতে মন চাই, ওইটা খাইতে মনে চাই। তো তখন সেটা তো করে খাইতে হবে, তাই না? তো আমি গিয়েছিলাম তেঁতুল পাড়ার জন্য। তো তেঁতুলটা পেড়ে আনি। তো দেখেন আমি ভিডিও এডিট করার সময় আবার আমার মুখে পানি চলে আসতেছিল। আমি কথাই বলতে পারতেছিলাম না। তা যদি কারো দেখে খেতে মন চায় সেটা কিন্তু আমার দোষ না। তো আমার অনেক দিন থেকে মনে হচ্ছিল একটু কাঁচা তেঁতুল বেশি করে ঝাল দিয়ে আমি একটু মাখাই খাবো। তো এখানে হচ্ছে তেঁতুলগুলো বেটে নিলাম, এখন সবাই মিলে খাবো। এখানে জলপাইগুলোও বেটে নিলাম, অনেক মজা হয়েছিল। তারপর আমরা চলে গেলাম হচ্ছে বিলে। তো দেখেন আমি কত কাজ করি। যারা বলে আমি সারাদিন বসে শুয়ে থাকি, এটা ঠিক, বসে শুয়ে থাকি শ্বশুর বাড়ি, কিন্তু বাপের বাড়ি গেলে আমি কাজ করে খাই। তো আমার মধ্যে কে কে আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই যে দেখেন আমি সব বাপের বাড়ি গিয়ে চলে গেছিলাম বিলে। তো এখানে বস্তা ভরে কচু শাক নিয়ে আসছি, মানে কচু শাক না, শুধু কচু গাছ ধরে উঠাই নিয়ে আসছি। তো এখানে এই যে আমার ফুফু আর আমি গিয়েছিলাম। তো দুজনই হচ্ছে এখন সব কিছু কেটে বেছে নিব। তো দেখেন আমরা দুজনই, আর কেউ কিন্তু কোনো কাজ করেনি, আমরা দুই ফুফু ভাইজি মিলে এখানে যে কচু শাকগুলোও কেটে নিলাম এবং কচুগুলোও কেটে নিলাম। আমাদের একটা রেসিপি দেখছি আমরা ফোনে, যে কচুর যে মুখি ওইটা দিয়ে হচ্ছে খাটা রান্না করে। তো ওইটা দেখে আমাদের মন চাইলো আমরাও করি। তো আপনাদের সাথে এখন শেয়ার করব। অনেকেই কিন্তু আমার মতো শৌখিন আছেন যে কাটা বাছা করতে গেলে হাত কালো হয়ে যাবে বা কষ্ট লেগে যাবে, এই কারণে করতে চান না। তাদের জন্য একটা টিপস, অনেকেই করেন কি সাবান দিয়ে অনেক ঘষাঘষি করেন, কিন্তু সাবানে এগুলো ওঠে না। তো আপনারা এই কাজটা করতে পারেন, ইট বা ঘরের দেওয়াল এভাবে করবেন, দেওয়ালেও কিন্তু কালো হবে না। এখানে হচ্ছে পানি দিয়ে জাস্ট খুব সুন্দর মতো ডলা দিবেন, বেশি জোরে দিবেন না, দেখা যাবে আবার চামড়া উঠে যাবে। তো এভাবে একটু ডলে নিলেই, নর্মাল পানি দিয়ে একটু ডলা দিবেন, দেখবেন উঠে আসবে। এখানে যতই আপনি সাবান দেন উঠবে না। দেখেন আমার হাতটা কত সুন্দর হয়ে গেছে না? তো এই যে চলেন এখন আমরা রান্নাবান্না করা শুরু করে দিব। তো এই যে এখানে আমি খাটা রান্না করার জন্য সব কিছু একেবারে প্রস্তুত করে নিচ্ছিলাম। তো খাটা রান্নার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার মনে ছিল না আমার ভিডিও করার কথা। তো সবাই জানাবেন আমার ভিডিওটা কেমন লেগেছে, আর বাপের বাড়ি গিয়ে এরকম কাজ কে কে করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।